হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমরা আলোচনা করব ডিপ্রেশনে খাদ্যাভ্যাসের ভূমিকা, অর্থাৎ মানসিক অবসাদ কাটাতে খাবার দাবার কি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারে, এই নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। আপনাকে স্বাগত ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু, আমরা একটু আগে যেটা বললাম, মানে আলোচনার বিষয় যেটা আমি উত্থাপন করলাম, সেটা হচ্ছে যে ডিপ্রেশন এবং খাওয়া দাওয়ার মধ্যে সম্পর্ক। এটা অনেকে অনেক সময় বলেন যে খাওয়া দাওয়া নাকি ডিপ্রেশনকে ত্বরান্বিত করতে পারে বা সেখান থেকে মুক্ত করতেও সাহায্য করতে পারে। এটা কি সম্ভব? মানে খাওয়া দাওয়া অভ্যাস চেঞ্জ করে, খাদ্যাভ্যাস দিয়ে চেঞ্জ করে বা বিশেষ বিশেষ খাবার খেয়ে মানে আমরা ডিপ্রেশনকে কি মানসিক অবসাদ আমরা কমিয়ে ফেলতে পারি অনেক। মানে আমাদের প্রচলিত যে ধারণা, মানে মানসিক অবসাদ তো একটা বড় ক্রাইসিস মানব জীবনের, তো তাহলে সঙ্গে সঙ্গে একদম মানে মেডিকেশন এরকম ব্যাপার নয়। মানে সত্যি এটা আমারও একটা প্রশ্ন। মানে এটা যেমন আমি অন্য জায়গা থেকেও মানে বিভিন্ন জার্নালে দেখা যায় আজকাল যে খাদ্যাভ্যাসের সাথে ডিপ্রেশনের একটা রিলেশন রয়েছে। দেখুন, শুধু ডিপ্রেশন না, সমস্ত ধরনের রোগের ক্ষেত্রেই আমরা বলবো, আচ্ছা, শারীরিক মানসিক সমস্ত ধরনের রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টের পাশাপাশি ম্যানেজমেন্ট আছে কম বেশি। অনেক রোগ আছে, হ্যাঁ, শুধু ডায়েটারি না, অনেক ধরনের ম্যানেজমেন্ট। আচ্ছা, মানে ডায়েটারির বাইরেও তো এক্সারসাইজ আছে, অনেক ধরনের। আমি সব ধরনের ম্যানেজমেন্টকে একটা ক্যাটাগরিতে ফেললাম, ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট। তো কোনো রোগ আছে ম্যানেজমেন্ট 60-70%, মেডিকেশন 30%, আবার কোনো ক্ষেত্রে উল্টোটা। আচ্ছা, কিন্তু আছে। তো এক্ষেত্রে খুব ভালো প্রশ্ন যে মানসিক অবসাদ কমাতে কোনো খাবার দাবার, বিশেষ খাবার দাবার কোনো কাজে লাগে কিনা। একদমই, আমি খুব সহজ করে বলি। যেমন দেখুন, মানসিক অবসাদে কি হয় না, আমাদের ব্রেনের যে কর্মক্ষমতা ঠিক রাখতে গেলে, ব্রেন পারফরমেন্স ঠিক রাখতে গেলে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা খুব লাগে, সঙ্গে DHA ডেকোসা হেক্সায়নিক অ্যাসিড খুব লাগে। হ্যাঁ, এটা দেখবেন আমরা এখন জানি, এটা সবাই, এটা ছোট বড় সবার ব্রেনের জন্য। তো মানসিক অবসাদ বলে নয়, যদি এগুলোর ঘাটতি হয় না, তাহলে আপনার কনসেন্ট্রেশন ডেফিসিট হবে, আপনার ফোকাস ঠিক থাকবে না, আপনার মেমোরি আপনার সঙ্গে সাথ দেবে না, মেমোরি রিটেনশন ক্যাপাসিটি কমে যাবে, আরও সমূহ, এবং আপনার ডিসিশন মেকিং ক্ষমতা কমে যাবে। তাহলে এই ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 এই ধরনের ফ্যাটি অ্যাসিডগুলো খুব দরকার। তো সেটাও তাহলে ডিপ্রেশন কাটাতেও সাহায্য করবে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। তাহলে যদি এমন কোনো খাবারের কথা আলোচনা হচ্ছে, আমি তো সাপ্লিমেন্ট বলছি না, যে ওমেগা 3 সাপ্লিমেন্ট বা ওষুধ নয়, খাবার। তো ওমেগা 3 সমৃদ্ধ খাবার, DHA সমৃদ্ধ খাবার অনেক আছে, যেটা আমাদের ব্রেন ফাংশন বাড়াতে পারে এবং ব্রেনের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, যা আসলে কালক্রমে আমাদের অবসাদকেও কাটিয়ে তুলতে পারে, অনেকাংশে প্রশমিত করতে পারে। তো এই ওমেগা 3 সমৃদ্ধ খাবার হচ্ছে, আমি একটা আইটেম বলবো, সি ফিশ, ডিপ সি ফিশ, সামুদ্রিক মাছ, নোনা মাছ। দেখুন, আমাদের রাজ্যের কথাই যদি বলি, এই পশ্চিমবাংলায় বা বাংলাদেশে, আমাদের এখানে নদীমাতৃক এরিয়া, তো ফলে আমরা বিভিন্ন ধরনের নোনা মাছ পাই, তো সামুদ্রিক মাছ পাই। আমি নামই বলি যদি আপনাকে, ভেটকি মাছ, ভোলা মাছ, পমফ্রেট, গুড়জালি। ভেটকি তো পুকুরের মাছ না, নোনা মাছও, ভেটকি আসলে নোনা মাছ, পুকুরেও আজকাল চাষ হয়। তো ইলিশ মাছ আছে, এখন ইলিশ মাছ খুব কস্টলি, বাদই দিলাম। তো লোটে মাছ, এইসব ধরনের মাছ, শঙ্কর মাছ, খুবই সমৃদ্ধ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, DHA তো আছেই, সঙ্গে ওতে আপনি ফসফরাস পাবেন, জিঙ্ক পাবেন, ব্রেন ডেভেলপমেন্টের সব কিন্তু আছে। তাহলে এই খাবারগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। এবং কিভাবে, যে আমি বলেই দিলে শুধু হলো না, কিভাবে মানে এই খাবারগুলো ডিপ্রেশন কমায় না, এই খাবারগুলোর মধ্যে মুড রেগুলেটিং যে নিউরো ট্রান্সমিটার, তার মধ্যে একদম উল্লেখযোগ্য হচ্ছে কন্ট্রোল করতে পারে সেরোটোনিন। তো সেরোটোনিন লেভেল বাড়ায়, সেরোটোনিন লেভেল কমে গেলেই অবসাদ হয়। তাহলে সেরোটোনিন লেভেল বেশ কয়েকদিন খেতে আপনি বুঝতে পারবেন যে আপনার অবসাদ অনেক আস্তে আস্তে কম লাগছে। ডাইরেক্টলি আপনি ওষুধ দিয়েও তো সেই সেরোটোনিনটাকেই তো রেগুলেট করবেন। তাহলে খাবার যদি ডাইরেক্ট সেটা করতে পারে, এবং সেই খাবারটা যখন আমাদের বাজারে সহজলভ্য, তাহলে আমরা সেটার ভরসা নিতে পারি। আর খাবার, দেখুন, খাবার কখনো একটা সাপ্লিমেন্ট ভেজাল হতে পারে, বা সাপ্লিমেন্টের তার মধ্যে সব নাও থাকতে পারে। অনেক ডিমান্ড করা হয় স্টিকারে লিখে, বাইরে কথা বলে, কিন্তু ভেতরে কি আছে আমরা তো জানি না, তাই না? সরকারের বা সংস্থার ড্রাগের অত সার্ভেইলেন্স, নজরদারি থাকে না সেগুলোতে। কিন্তু খাবার তো মিথ্যে কথা বলবে না, খাবার তো আপনি প্রাকৃতিক জিনিস, ভরসা করতে পারেন। আচ্ছা, সেকেন্ড যেটা বলবো, যে মানসিক অবসাদ কাটাতে একটা বিশেষ ধরনের খাবার, গ্রিন লিফি ভেজিটেবলস, মানে সবুজ পাতাযুক্ত শাকসবজি অনেক আছে, প্রত্যেকটাই কাজে লাগে। কেন কাজে লাগে না, ওতে বি গ্রুপের ভিটামিনগুলো সব আছে, ফলেট আছে, এবং এই ফলেট ডাইরেক্টলি সেরোটোনিন আর ডোপামিন তৈরি করতে পারে।
ভিটামিন বি গ্রুপ আর ফলেট ডাইরেক্টলি ন্যাচারাল ওয়েতে আমাদের ব্রেনে সেরোটোনিন আর ডোপামিন তৈরি করতে পারে। তো সেরোটোনিনের ব্যালেন্স, সেরোটিন ডোপামিনের ব্যালেন্স হলেই তো ডিপ্রেশন কেটে যাবে। তাহলে সেটা হতে পারে। এবং কি প্রসেসে করে না, এই ফলের ডিফিসিয়েন্সি ডাইরেক্টলি ডিপ্রেশন ডেকে আনে। তাহলে ফলের যদি সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিই, তাহলে এই ডিপ্রেসিভ যে এপিসোডসটা চলছে সেটা অ্যালিভিয়েট করবে, সিমটমটা তাড়াতাড়ি ইমপ্রুভ করবে খুব তাড়াতাড়ি। আরও যদি আমরা খাবার হিসেবে বলি, নাটস অ্যান্ড সিডস, বেশ আমি অনেক তো নাটস অ্যান্ড সিডসের ক্যাটাগরিতে অনেক কিছু আছে, কিন্তু আমরা নির্দিষ্টভাবে যদি বলি, যেমন ধরুন ওয়ালনাট আমাদের এখানে পাওয়া যায়, ফ্ল্যাক্সিড, চিয়া সিড তো আপনি সমস্ত ফলের দোকানে পাবেন, কৌটোতে পাওয়া যায় ছোটো ছোটো কালো রঙের। তো এই একদম নির্দিষ্ট করে ওয়ালনাট, আরও একটা কথা বলে গেলাম আমি, যেটা হচ্ছে আমন্ডস, ওয়ালনাট, আমন্ডস, ফ্ল্যাক্সিডস আর চিয়া সিড, এই চারটে জিনিস এতে ডিপ্রেশন কমায়। কীভাবে কমায় না, এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ম্যাগনেশিয়াম আছে, ট্রিপ্টোফ্যান আছে। ট্রিপ্টোফ্যান আবার মজার ব্যাপার, তখন ট্রিপ্টোফ্যান আমাদের দুধে, দেখবেন ঘুমোতে যাওয়ার আগে বলা হয় না গরম দুধ খেয়ে ঘুমোতে, দুধে ট্রিপ্টোফ্যান আছে। ট্রিপ্টোফ্যান ঘুমকে ইনডিউস করে, তাড়াতাড়ি ঘুম এনে দেয় আমাদের। তাহলে যাদের ঘুম ভালো হয়, ঘুম রেগুলেট হয়, তাদের ডিপ্রেশন কমে যাবে, তাই না? ওই যে ইনডাইরেক্টলি রিলেটেড। হ্যাঁ, তো ব্রেন হেলথ ঠিক রাখে, মুড রেগুলেশন করে এই খাবার কটি। তাহলে এই খাবারগুলো আমরা তো খাইও অনেকে, যখন অবসাদগ্রস্ত অবস্থায় থাকবো তখন যদি এই খাবারগুলোকে একদম একটা সিস্টেমেটিক ওয়েতে রেগুলার বেসিসে খাওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আমাদের এই খাবারগুলোর মাধ্যমে সেরোটোনিন লেভেল ঠিক থাকবে এবং আমাদের অবসাদগ্রস্ত অবস্থা আস্তে আস্তে কমতে শুরু করবে, অনেকাংশে কমে যাবে। দেখবেন আপনার মেডিকেশনে যাওয়ার প্রবণতাটাই হয়তো আর তৈরি হবে না, এমনও সম্ভব। এরপরে যদি বলেন হোল গ্রেনসেও কিন্তু ইমপ্রুভ হতে পারে, মানে ডিপ্রেসিভ মুড সিনড্রোম। আমরা তো সাদা চাল খাই তো, কিন্তু ব্রাউন রাইস আছে জানেন, ব্রাউন রাইস আর ওটস, এই দুটোতে কিন্তু প্রচুর পরিমাণে ওই বি গ্রুপের সব ভিটামিনগুলো আছে, যে ভিটামিনগুলো আমাদের এই যে নিউরো ট্রান্সমিটারগুলো বলছিলাম, ডোপামিন, সেরোটোনিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, এই সবগুলো তৈরি করতে ডাইরেক্টলি হেল্প করে এই হোল গ্রেনসগুলো। তাহলে সেগুলো আমাদের খাদ্য তালিকায় আমরা আটা, ময়দা এসব কম খেয়ে বা সাদা ভাত কম খেয়ে যদি এই খাবারগুলো ইনকর্পোরেট করি, তাহলে কিন্তু সেগুলো, আটাও যদি হোল গ্রেন, হ্যাঁ হোল গ্রেন আটা, হোল গ্রেন আটা হলে ঠিক আছে। তো এবং আরও যেটা করে, এই খাবারগুলো খেলে এগুলো আমাদের ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণ করে, আমাদের মুড সুইংও নিয়ন্ত্রণ করে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের ডিপ্রেশনকেও ফাইট করতে সাহায্য করে। ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, হোল গ্রেন গুলোর কথা বলছি, সেটা যেন হোল গ্রেন হয়, যেটাই আমরা ইনটেক করব। আচ্ছা, এরপরে ধরুন ফ্রুটসের কথা যদি বলি, ফ্রুটস তো আমাদের শত শত আছে, কিন্তু সব ফ্রুটস কি আর ডিপ্রেশন কমাতে পারে না। একদম নির্দিষ্ট করে আমি 3টে ফলের কথা বলবো যেগুলো প্রমাণিত, যেমন অ্যাপেল আর বেরিজ, সব ধরনের বেরিজ, ব্ল্যাকবেরিজ, ব্লুবেরিজ, স্ট্রবেরিজ, এই সব ধরনের বেরিজ সবই এখন পাওয়া যায়। আর পাকা কলা, ব্যানানা, এই 3টেতে মানে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো ব্রেন ফাংশনের তো গোড়ার কথা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। তো সেই অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ সোর্স হচ্ছে এই খাবারগুলো, যেগুলো আমাদের স্ট্রেস আর ব্রেন রিলেটেড ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, যেগুলো নাকি আসলে ডিপ্রেশনের কারণ। আচ্ছা, ডাইরেক্টলি সাহায্য করে। এবং কিভাবে সাহায্য করে না, এই যে ধরুন কলার কথা বললাম, ব্যানানা, এতেও প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান আছে, তাহলে ঘুমটাকে রেগুলেট করবে। ভিটামিন B6, এ তো ডাইরেক্ট একটু আগেই বললাম যে সেরোটোনিন প্রোডাকশনে সাহায্য করে ডাইরেক্টলি, তাহলে এরাও কিন্তু ডিপ্রেশন কমাতে, মানসিক অবসাদ কমাতে অনেকাংশে সাহায্য করে, ওষুধের মতন কাজ করে এই ফলগুলো। যারা এইসব ফল খাদ্য তালিকায় রাখেন, এই ধরনের গ্রেনসগুলো খান, ডার্ক লিভি ভেজিটেবলস খান, এই ধরনের সি ফিশ খান, এই যেগুলো পরপর বলে আসলাম, তাদের সাধারণভাবে দেখবেন অবসাদ হবে না বা ঘুমের সমস্যা হবে না। এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো যদি খুব একটা না থাকে, ইন্টারনাল ফ্যাক্টরসের কারণেই তো বেশি অবসাদ হয়, তো সেরকমভাবে ঘটনাগুলো ঘটবে না। আর একটা দারুণ কথা বলবো, সেটা হচ্ছে ডার্ক চকলেটের কথা। এই ডার্ক চকলেট তো আমরা খাই আজকাল, ডার্ক চকলেটে 70% বা তার বেশি কোকোয়া থাকে। এবং এই কোকোয়াতে ফ্ল্যাভোনয়েডস থাকে, কোকোয়াতে ক্যাফিন থাকে, কোকোয়াতে থিওব্রোমিন থাকে, এবং এই 3টে জিনিসই কিন্তু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট এবং মুড ইমপ্রুভ করতে সাহায্য করে। তো ডার্ক চকলেটে একদম ডাইরেক্ট এগুলো সব আছে। কোকোয়া কিন্তু দরকার আমাদের। দেখবেন যখন খুব শুধু খিদে পায় নয়, এমনি এক্সস্টেড ফিজিক্যালি, মেন্টালি, আমরা বলি না একটা চকলেট কিনে খেয়ে নেয়, মানে ডেয়ারি মিল্ক, ক্যাডবেরিজ বা এই ধরনের যা প্রোডাক্ট আছে, এগুলো যেখানে কোকোয়া আছে, কেন ওখানে 70% কোকোয়া থাকার ফলে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা ফিল গুড এফেক্ট হবে, মুড স্টেবিলাইজ হবে। তার মানে কি, ডিপ্রেশন কমাতে এই ডার্ক চকলেট খুব কাজে লাগে। এবং কিভাবে কাজ করে না, এই ডার্ক চকলেটের এই খাবারগুলো, এই যে কম্পোনেন্টগুলো, একদম এন্ডরফিন হচ্ছে ফিল গুড হরমোন,
ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিনের মতন এন্ডরফিনও একটা হরমোন যেটা বডিতে আছে। তো এন্ডরফিনকে লেভেলকে বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে, দিলে কিন্তু অবসাদ কমতে শুরু করবে। দেখুন অনেক কথা হলো, তাহলে খাবার আছে, সব তো একসাথে খেতে হবে না, একটু একটু করে চেষ্টা করলে হবে, জেনে রাখতে হবে শুধু। আরও যদি বলেন তো ফার্মেন্টেড কিছু ফুডস আছে। দেখুন এই যেগুলো বলছেন এগুলো আমরা খাই বলে আমরা সবাই সুস্থ আছি, যারা এগুলো খান না তারাই অসুস্থ। তার মানে আবার এগুলো খাওয়া শুরু করলে অসুস্থ থেকে আবার সুস্থতার পর্যায়ে চলে আসবেন। তো যেমন ফার্মেন্টেড ফুডসের কথা বলছিলাম, ইয়োগার্ট আছে, এরকম আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো, টক দই, হ্যাঁ, এগুলোতে মানে রিচ ইন প্রোবায়োটিক্স, প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স আছে। আর প্রোবায়োটিক্স কী করে? গাট হেলথে সাহায্য করে। তো গাট ব্রেন কানেকশন বলে একটা শব্দ আজকাল চালু হয়েছে, যেটা গাট ব্রেন হেলথ হচ্ছে মুড রেগুলেশনে সাহায্য করে। তাহলে গাট হেলথটাকে যদি আমি ভালো রাখতে পারি প্রোবায়োটিক্স খেয়ে, তাহলে আমার কিন্তু মুড রেগুলেশন হবে। আর মুড রেগুলেশন হলে, মুড রেগুলেশন তো ডিপ্রেসিভ এপিসোডের গোড়ার কথা, যে মুড রেগুলেট করতে পারলে আস্তে আস্তে অবসাদগ্রস্ত অবস্থা, মনের আকাশে কালো মেঘে ছেয়ে আছে সেই অবস্থা আস্তে আস্তে কেটে যাবে। যদি আমরা প্রসঙ্গ শেষের দিকে নিয়ে যাই, তাহলে আরও কয়েকটা জিনিস আমি বলতে পারি। লেগুমস বলে একটা গ্রুপ আছে, যেখানে আছে ব্ল্যাক বিনস, কালো রঙের বিনস হয়, আর চিকপি। তো এই দুটো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, ফলেট আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে, এবং এরা নিউরোট্রান্সমিটার, এই যে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এই ধরনের নিউরোট্রান্সমিটার তৈরি করতে প্রচুরভাবে সাহায্য করে। এগুলো খাওয়া যেতে পারে। আচ্ছা, আবার একটা, হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে এই ধরনের খাবারগুলো দিয়ে আমরা তাহলে আমাদের অবসাদ থেকে অবসাদের মুক্ত বলবেন না, মানে বলবো যে অবসাদের মাত্রা কমিয়ে আনতে পারি অনেকাংশে। আচ্ছা, কমাতে পারি, অবশ্যই অবসাদের মাত্রা অনেকাংশে রিডিউস করতে পারি। আরও একটা দুটো যদি বলি আছে, এগুলো তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা বলতে হয়, আমরা ক্লিনিকে যারা রোগী তাদেরকে আমরা শোনাই ওষুধের পাশাপাশি, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন টার্মারিক কি, হলুদ। তো হলুদে কুরকামিন বলে একটা জিনিস আছে, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ড, এবং এটা কি করে না আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে পৌঁছে গিয়ে আমাদের মুডকে বুস্ট করতে পারে হলুদ ডাইরেক্টলি। সেজন্য দেখবেন রাত্রে শোয়ার আগে না আমরা গরম দুধের সাথে 1 চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে বলি, মুডটা রেগুলেট হয়ে যায়। আর ট্রিপ্টোফ্যান আছে বলে দুধের মধ্যে ঘুমটাও তাড়াতাড়ি চলে আসে। এটাও কিন্তু বলা হয় অনেক সময়, গরম দুধে 1 চিমটে একটু হলুদ ছিটিয়ে নিয়ে খেতে। এবং কিভাবে এটা করে না, ব্রেনের মধ্যে আমাদের একটা ফ্যাক্টর আছে ব্রেনে, সেটাকে বলা হয় BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। এটা ব্রেনের মধ্যে আছে, এবং সেটা যখন লো হয়ে যায় তখন ডিপ্রেশন হয়। তো এই ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টরকে স্টেবল রাখতে সাহায্য করে এই হলুদ। আচ্ছা, আমি তো বলবো কাঁচা হলুদ বাজারে সহজলভ্য, যদি 1 চামচ হলুদের রস কেউ রেগুলার, দরকার নেই এভরি আদার ডে, একদিন অন্তর যদি একটা মানুষ খান, তাহলে তার অনেক ধরনের উপকার। স্কিন ভালো থাকবে, গাট হেলথ ভালো থাকবে, অবশ্যই ডিপ্রেশন কমবে। এবং ডিপ্রেশন কেন, ধরুন ডিপ্রেশনের আগের যে স্টেজগুলো, অ্যাংজাইটি, মন খারাপ, টেনশন, সেগুলো থেকে মুক্ত থাকা যাবে, মেডিকেশনের দরকারই হবে না। তো প্রসঙ্গ শেষ করবো আর একটা কথা বলে, কেননা বাঙালি বলে নয়, ভারতবাসী বলে নয়, বিশ্ববাসী সবাই কিন্তু চায়ের ভক্ত। চা তো আমরা সবাই খাই, কেননা চা খাই মুড রেগুলেট করার জন্য। তো অবশ্যই মানে গ্রিন টি, একদম নির্দিষ্ট যে গ্রিন টি আমরা বলি, গ্রিন টি কিন্তু ডিপ্রেশন কমাতে পারে। এবং গ্রিন টির থেরাপি হিসাবে, ট্রিটমেন্ট হিসাবে কিন্তু, ডিপ্রেশনের ট্রিটমেন্ট হিসেবে কিন্তু গ্রিন টিকে রাখা হয়। তো কি আছে না, গ্রিন টিতে L-থায়ামিন বলে একটা কম্পোনেন্ট আছে, যেটা আমাদের রিল্যাক্সেশনকে প্রমোট করে। আমাদের বডি যখন স্ট্রেন্ড থাকে তখনই তো স্ট্রেস হয়, তো সেটা রিল্যাক্স হয়ে গেলে কিন্তু ভালো, এবং স্ট্রেসটাকে রিলিজ করে দিতে পারে ওই L-থায়ামিন। সেজন্যে গ্রিন টি খেতে বলা হয়। এবং সাম্প্রতিক গবেষণা প্রমাণ করেছে যে এই গ্রিন টি থেকে ডোপামিন, সেরোটোনিনের সিক্রেশনও বাড়ে। তাহলে 3টা খুব ইম্পর্টেন্ট জিনিস, L-থায়ানিন, ডোপামিন, সেরোটোনিন, যেটা নাকি মুড রেগুলেট করে, অবসাদ কম রাখে, অ্যাংজাইটি কাটিয়ে রাখে, সবটাই হেল্প করতে পারে। তাহলে চা তো আমরা খাই, সেটা যদি অন্যান্যভাবে দুধ চা বা অন্যান্য চা না খেয়ে যদি গ্রিন টিকে ইনকর্পোরেট করি, তাহলে আমাদের যারা অবসাদগ্রস্ত তারা সেখান থেকে অনেকাংশে উপশম পেতে পারবেন।